আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকে একটা অদৃশ্য জিনিস দেখাবো। খুব সুন্দর জিনিস। এই যে মক্কা থেকে প্রায় ৬০-৭০ কিলোমিটার দূরত্ব আর কি, দক্ষিণে। এটার নাম হচ্ছে তায়েফ। দেখেন এখানের রাস্তাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন কত উঁচু। এই যে উপর দেখতেছেন, ওইদিকে আমাদের যাওয়া লাগবে। আরো আরো অনেক উঁচু আছে। এই যে দেখেন। আর এখানে একটা জিনিস, যে এখানে একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো, যে দৃশ্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা যারা আসবেন, সৌদি আরবে ভিজিটে আসবেন বা মুম্বাই আসবেন, দেখে ঘুরে যাবেন। তারপর আল্লাহ কি কুদরত, কি দৃশ্য। এখানে সৌদি আরবে আল্লাহর রহমত, কি ধরনের রহমত আপনারা তারপর দেখতে পাবেন। এই তাইফে আরেকটা অদৃশ্য জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নামাজ পড়তে যেতেন, তখন কিন্তু একটা বুড়ি ছিল। আপনারা হয়তো অনেকে জানেন, যারা মাদ্রাসা শিক্ষিত আপনারা জানবেন অবশ্যই। এই বুড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে যাওয়ার সময়, আসার সময় দিত, কাটা দিত আর কি। এই বুড়ির বাড়ি হচ্ছে এখানে তাইফ। যে বুড়ি অসুস্থ হওয়ার পর যখন একদিন কাটা দেখে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুড়ির খোঁজখবর নেওয়ার জন্য বাসায় গেছে। বাসায় যাওয়ার পর বুড়িকে তখন বলল, কি অবস্থা আপনার, আজকে কাটা নাই কেন? এই বুড়ির দৃশ্য এখনো পর্যন্ত তাইফে অবস্থিত আছে। এই যে দেখেন, এই বড় পাহাড় দেখা যাইতেছে, ওখানে আমরা যাবো। ওখানে আমরা যাবো, আপনাদেরকে আমি দৃশ্য দেখাবো। এই সে অনেক একটা বড় মরুভূমি জায়গাতে যাবো। ওই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা আশা করি সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে একটু আমাকে উদ্বুদ্ধ করবেন। আপনাদেরকে নতুন নতুন জিনিস আমি দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন, আমরা কত, ওই যে নিচে কুয়াশার জন্য দেখাই যাচ্ছে না, ওই যে নিচে এই জায়গা থেকে আমরা এখানে উপরে উঠছি। আরো অনেক উপরে আছে, সামনে আরো অনেক উপরে আছে। ওই আমার এখানে আমার একটা বন্ধু আছে, সদিক, কেন বলো সদিক আর কি, যে মেসের ওনার বাড়ি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লোক। এই যে পাশাপাশি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের বাংলাদেশে এই দৃশ্য কিন্তু দেখা যায় না সচরাচর। এই যে মেসের যার কথা আমি বলছি, আমার সদিক, হাজারে যেদিকে যাক না কেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করবে করবে, কিন্তু ওয়াক্ত মতো। এই যে দেখেন উপরে যেগুলা দেখা যাচ্ছে, এই যে তারের উপরে এগুলাতে মানুষ ইয়ে করে আর কি, ভ্রমণ করে, দেখে আর কি, নিচের দৃশ্য দেখে ওখানে একটু আনন্দ ফুর্তি করে, বউ বাচ্চা নিয়ে আসে। এই জন্য আর কি, যেদিকে যাক না কেন, আগে ওদের নামাজটা কিন্তু ঠিক থাকবে। কোনো কারণে ওয়াক্ত মতো আদায় করতে না পারলে দ্বিতীয় ওয়াক্তর মধ্যে কিন্তু এই যে আগের নামাজ সবগুলো পুরো আদায় করবে। যে আমাদের বাংলাদেশে এই দৃশ্যটা আসলে কমই দেখা যায়। ওদের কাছে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। সই সালাম নফরাত, সই সালাম নফরাত। السلام عليكم ورحمة الله وبركاته. كيف عبد الله، كيف هناك اللي انت كيف كويس كيف؟ كيف حالكم أخوك؟ هذا عبد الله صديق داخل السعودية، صديق مية مية والله الحمد لله. I hope সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আসলে এতটুকুই। আমি আপনাদেরকে আরো উপরে অদৃশ্য যদি আমি দেখতে চাইলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা একটা মরুভূমিতে যাব, ওই মরুভূমির দৃশ্য আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।